সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর যাচ্ছি হচ্ছে একটু বাজারে, অনেক দিন কি প্রায় 2 মাস 3 মাস বাদ, মানে এত সকালবেলা বসি, কারণ আমি বাজার যাচ্ছি। যাই হোক, আজকে বাপি বাড়িতে আছে বলে ওই কারণের জন্য বাপি আজকে যাবে না, বাড়িতেই থাকবে। তো বাপির জন্য দেখি কিছু আনা যায় কিনা। আর আজকে আমাদের দুপুরবেলা নেমন্তন্ন সানার আর আমার আইবুড়ো ভাতে, কিন্তু আমার শরীরটা খারাপ করছে, কি জানি জ্বর টর আসবে কিনা, হাত পা ব্যথা করছে, বলতে পারছি না। কালকেও আমার নেমন্তন্ন শেষে দেখবো কি যে আজকে খেয়ে দিয়ে আসলাম, এসে দেখলাম ধুম জ্বর, কালকে আর যেতে পারলাম না গায়ে হলুদে, তারটা ঝুলে পড়েছে। চলো, তো আমরা এসছি এখন চিকেন কিনতে একটুখানি অল্প করে, ভোলা আর রনিদের জন্য। তো মাংস আমাদের জন্য নিয়ে নিয়েছে। আর এই যে এখানে কালুদা শুয়ে আছে, কখন থেকে ডাকছে কিছুতেই উঠছে না। ও কালুদা, কালুদা কিছুতেই উঠছে না, ঘুমিয়েই যাচ্ছে। সকালবেলা না এদের ঘুমটা খুব ভালো না। ওই দেখো কালুদাকে কি দিচ্ছে খেতে, এই বাবা। সব ছোট ছোট মাছ, সেই জন্যই দাঁড়িয়ে পড়া হলো। এগুলো কি কত করে? পুঁটি মাছ বেলে বেলে কোথায়? নিয়ে এসে ওর মাছ ও নিয়ে এসে। ও না হয়ে গেছে, ও বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো হয়ে গেছে। ওগুলো বেলে মাছ কি করবি, খাবি? আমি বাড়ির জন্য নিলাম, বাড়ির জন্য নিবি? আর আলাদা মাছ দেবে না। আমি ওই বাবা অন্য মাছ খাই না, ওইসব মাছ খাই, ওই জন্য দেখে দাঁড়ালাম আমি। তাহলে আর কি করা যাবে? ও নিয়ে কোনটা? এসে আড়ত থেকে। আমাদের বাড়িতে আসতে মাছটা দেবে না। ওইটা? হ্যাঁ, ও তুই আড়ত থেকে নিলি? এটা কাটা বলে নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, এখন আছে আরোতে কিছু না মাছ। এখন বেলা, চলো চলো, সকাল সকাল দাদুর কাছে চলে এসেছি, আবার অনেকদিন বাদ এলাম। দাদু ভালো আছেন? ও টমেটো কত করে গো? টমেটো নেবো, লঙ্কা অল্প একটু করে নেবো, শুকিয়ে যাচ্ছে। এঁচড় কেটে না দিলে খুব অসুবিধা হয়, এঁচড় কেটে বিক্রি করবো। কেটে কে দেবে এখানে? ওই উপরে দেয়, সেদিনকে নিয়ে গেলাম। 500 টাকা কিলো, 1 কেজি। বেগুন দেবো বাটা? বেগুন আছে ওটা যেগুলো তাই সেগুলো দাও। দাদু? বেগুন আছে গো, বেগুন আছে। বেগুন দাদা তুলছে নাকি? হ্যাঁ, তোমাকে ছবি তুলছে। তোমাকে ছবি তুলছি। এই ছোট ছোট আলুগুলো না হেভি লাগে খেতে, জানো তো। মানে এর থেকেও ছোট ছোট শিলিগুড়িতে প্রচুর পাওয়া যায়, ওগুলো ভাজা খেতে এত ভালো লাগে। আর ওখানকার হোটেলে ওই ছোট ছোট আলুগুলো আর কি ভাজা বিক্রি হয়, মানে দেয়, খেতে দেয়, খুব ভালো লাগে খেতে, কিন্তু সময় লাগে কাটতে। হ্যাঁ, এছাড়া এইটা গোটা নিও না। আজকেও প্রচন্ড গরম পড়বে জানো। এখন আম সস্তা, আগের বছর। হিমসাগর আমার সব থেকে ফেভারিট। এরকম সাইজের আমগুলো গাছ থেকে সব পেরে রেখে দিয়েছে, আর নিয়ে আসিনি, কাঁচা কাঁচা খাচ্ছে। একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। একটা লেবু দিও তো। বেগুন কত করে? এই বেগুনগুলো না পোড়া খাওয়া যায় না কিছু খাওয়া যায়, এটা নিও না প্লিজ, নিও না। পোড়া খাওয়া যায় না, এগুলো পোকা আছে। দেখছি বাপিকে কি করা যায়। মানে তুমি সেই সমুদ্রগড় থেকে আসো? বাপ রে বাপ, কত দূর থেকে মাসি আসে এখানে ব্যবসা করতে, ভাবা যায়। সেই যাও তো 4টে-5টার সময়। হ্যাঁ বাবা, 10 টাকা দিয়ে দিলাম না, সব টাটকা সবজি। এখানে যে কত সবজি ওদিক থেকে নিয়ে আসো? হ্যাঁ, ওই বাড়ি দেখতে? হ্যাঁ আমার বাড়ি এখানে। আমার 50 টাকাই হয়ে যাবে। আচ্ছা, বাবা কত দূর থেকে আসেন। বাড়ি চলে এসছি, দাও না, সব ঘুমোচ্ছে কিনা কি জানি, এখনো বাপিও মনে ঘুমোচ্ছে, সানাও ঘুমোচ্ছে, বাড়িতে তালা মেরে গেছে, কি করবো। যে জেগে থাকা সে ঠিক জেগে আছে। চল চল, দিদি ঘুমোচ্ছে তো এখনো। হ্যাঁ চল চল, দিদিকে ডাক, চল 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 চল।
আমাদের বাড়িতে এসছে হচ্ছে পোগো। পোগো কালকে আমাদের বাড়িতে থাকবে সারাদিন, ওই জন্য আজকে একটু ঘুরঘুর করতে এসছে। এর আগেও ছিল। আর এটা হচ্ছে আমার স্টুডেন্টদের আর কি কুকুর। আর সেই গেছিলাম নেমন্তন্ন বাড়িতে, মনে আছে কিনা জানি না, তোমরা দেখে সেই পোগোকে দেখেছিলাম, সেই পোগো। আর একজন তো মানে ওর হিংসাতে আর ও সহ্য করতে পারছে না ওকে কেন আদর করা হচ্ছে। ছোট বনু হয়, এর আগেও তো এসছিল, মরছে হিংসায়, মরছে। আর ও খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। যদি লক্ষ্মী মেয়ে বলা যায় একে বলা যেতে পারে। খুব কথা শোনে। আমার মেয়েগুলোকেই পছন্দ। মেয়েরা খুব ভালো হয়। ছেলেগুলো অভদ্র অসভ্য। এই যে আমার বাড়িতে একজন অভদ্র অসভ্য আছে, দুটোই দুখানা। অভদ্র অসভ্য। এ মেয়ে খুব ভালো। ই বাবা, ই আমার শুধু দেখো আমার কাছেই থাকে। হ্যাঁ, রনি থাকে। মেয়েরা মেয়েদের কাছেই থাকে, আর ছেলেগুলো সব। করি তোকে, আয়। ওলে বাবা। তোর কপালে দুঃখ আছে, রাত্রিবেলা রনিকে যখন ডাকবি যাবে না। তুই খাতে উঠবি? যাও কাটে ওঠো, উঠে পড়ো। তো আজকে রান্না করেছি হচ্ছে চিকেন করেছি, যেটা কৌশিক খাবে, আর ডাল, তোমার হচ্ছে এইদিকে হচ্ছে চাটনি, আর এটা করেছে টমেটো আর আম দিয়ে চাটনি। আর বাপির জন্য 2 পিস মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছের ঝোল করেছে বেগুন আলু দিয়ে, এই দিয়েই খাওয়াবে। রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আইবুড়ো ভাতে খেতে। তো সানা আর আমি যাচ্ছি, এই যে সানা এখানে। রে হলো, চল এবার যাবো, গিয়ে খেয়ে দে তাদের করে চলে আসবো। আর কৌশিক ঘুমোচ্ছে। আর চলে আজকে ভালো গরম, প্যাচপ্যাচানি গরম একটা, মানে সে কালকেও ছিল আজকেও ছিল, সে চ্যাটচ্যাট করছে, উপরে তো যাওয়াই যাচ্ছে না। চল দা তালাটা মেরে দিই। হাওয়া দিচ্ছে এটা ঠিক, নাকের ডগায় একটা বা দুটো বাড়ি পড়ে। তাও আজকে আমরা মনে হয় প্রথমে একটু টাইমলি যাচ্ছি বল, নাহলে প্রত্যেকবার দেরি হয়। তো হচ্ছে এখানে আইবুড়ো ভাতে খেতে বসেছে, যার বিয়ে, আর চারিদিকে লোকজন ভর্তি। এবার আমরা যাব নিচে খেতে। তো এই যে খাওয়ার জায়গা এখানে করা হয়েছে, এটা বাড়ির পেছন দিকটা করা হয়েছে, ছোট্ট একটু জায়গা আছে, সেখানটাতেই প্যান্ডেল করেছে, আর পুরো পাড়ার লোকজন ভর্তি। আর প্রথমেই দিয়ে দিয়েছে হচ্ছে ভাত আর শাক ভাজা। শাক ভাজার মধ্যে বাদাম আছে, আমার অতটা পছন্দ না, কিন্তু সানা আবার ভালো খায়, তো সানা খাচ্ছে। সানা আজকে শরীরটা খারাপ। আর দিয়ে দিয়েছে হচ্ছে মুগের ডাল সঙ্গে, আর তার সঙ্গে হচ্ছে ঝুরি আলু ভাজা। এই যে ঝুরি আলু ভাজা, একদম ঝুরি ঝুরি আলু ভাজা। এতটা ঝুরি আলু ভাজা পাওয়া মুশকিল, কিন্তু ভালো লাগে বেশ খেতে। আর তারপরে দিয়েছে হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে। আর এতটাই খেতে খেতে ব্যস্ত হয়ে গেছিলাম যে তোমাদেরকে মাছগুলোই ঠিকমতো দেখাতে পারিনি। কাটাপোনা মাছ দিয়েছিল, আর দিয়েছিল হচ্ছে পাবদা মাছ, যেটা সর্ষে দিয়ে করা হয়েছিল। তারপরে পাতে পড়েছে হচ্ছে চাটনি, টমেটোর চাটনি, আর সঙ্গে তো পাঁপড় রয়েইছে। এই যে পাঁপড়, যেটা সানা ভালোবাসে, সানা কোনো মাছ টাছ কিচ্ছু খায়নি। আর রয়েছে পায়েস, এই প্রথম দেখলাম যে আইবুড়ো ভাতে পায়েস খাওয়াচ্ছে। আর সব শেষে ছিল হচ্ছে রসগোল্লা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। সানা আর আমি, সানার তো অর্ধেক জিনিস খাইনি, মাছ টাছ তো কিছুই খাইনি, ও তো খায় না। আর শরীরটা ভালো না, ওই কাল থেকেই বলছে শরীরটা ভালো না কি জানি কী হয়েছে, কি জানি ভগবান জানে। কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে, বোঝা মুশকিল। তো এখন বাজে হচ্ছে প্রায় 4:30। আমার না হঠাৎ করে শরীরটা খারাপ করছে, জ্বর ভাব লাগছে, গা হাত পা ব্যথা করছে, চোখ জ্বলছে, অস্থির ভাব লাগছে, মানে এত খারাপ করছে কি বলবো। তো আজকে পড়াবো না, আমি সবাইকে মেসেজ করে বলে দিলাম যে আজকে পড়াবো না, আজকে টিউশনটা অফ থাকছে। যদি শরীর ভালো লাগে তাহলে, মানে কালকে যদি সুস্থ থাকি তাহলে কালকে পড়াবো, আজকে অফ রাখছি। এবার যাবো নিচে একটুখানি মানে এত শরীরটা ভালো, আর দরদর করে ঘেমে যাচ্ছি, তেমনি পড়েছে গরম। এবার কী হচ্ছে কি জানি বুঝতে পারছি, ওয়েদারের জন্য হচ্ছে না কি হচ্ছে কি জানি। তো আজকে ভিডিওটা আমি শেষ করছি, বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, মায়ের শরীরটা খুব খারাপ, জ্বর এসছে মায়ের খুব, তো মা তো শুয়ে পড়েছে, ওই জন্য ভিডিওটা আমি আজকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা বাই বাই।